আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট কেমন দিচ্ছে। আর বিগত কয়েক বছরের সকল রেকর্ড ভেঙে মালয়েশিয়াতে এখন সর্বোচ্চ রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট বেড়ে গেছে। আর এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে ডলার সংকট হয়েছে এবং ডলার রিজার্ভ কমে গেছে এবং মালয়েশিয়ার রিঙ্গিত আপনার ডলারের বিপরীতে অনেক শক্তিশালী হয়েছে। এই কারণে টাকার মান কমে গিয়ে টাকার রেট বেড়ে গেছে। আজকে 4 আগস্ট 2024 সাল রোজ রবিবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 1 গ্রাম 350 রিঙ্গিত, যা গতকাল ছিল 53 রিঙ্গিত। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 90 পয়সা এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে রেকর্ড পরিমাণ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 17 পয়সা, যা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতে দিচ্ছে 25 টাকা 90 পয়সা। আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস। তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 10 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 90 পয়সা। বিকাশ এবং রকেট নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 20 পয়সা। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 10 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নাম্বার 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। বিকাশ নগদ উপায় ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট প্রদান করছে। আর বর্তমান পরিস্থিতি বা বর্তমান সময় অনুযায়ী দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকুন, কারণ বর্তমান যে অবস্থা বা যে সংকট চলছে দেশে, অবশ্যই এটা থেকে উত্তোলন করার প্রয়োজন। আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই ভেবেচিন্তে পাঠাবেন, কোন মানি এক্সচেঞ্জ হাউস বা কোন মাধ্যমে আপনি টাকা পাঠালে আপনার টাকা নিরাপদ থাকবে। আর বর্তমান অনলাইনের যুগ, সবাই সকল নিউজ দেখছেন। বর্তমানে ব্যাংকে টাকা পাঠালে টাকা আপনি পাচ্ছেন না, বা টাকার জন্য আপনাকে 4-5 দিন 7 দিন ব্যাংকে দৌড়াদৌড়ি করা লাগছে, তারপরে আপনি টাকা পাচ্ছেন। আপনার প্রয়োজন যতটুকু ঠিক ততটুকুই টাকা আপনার পরিবারের কাছে বিকাশ অথবা নগদ অথবা অন্য কোনোভাবে পাঠান, অথবা আপনি ব্যাংকের মাধ্যমেও যদি পাঠিয়ে থাকেন বা পাঠাতে চান তাহলে অবশ্যই আপনি সেটা পিন নাম্বারে পাঠাবেন। আর পিন নাম্বারে টাকা পাঠালে আপনি টাকাটার সাথে সাথে উত্তোলন করতে পারবে আপনার প্রিয়জন। আর অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে কিন্তু আপনাকে 3 থেকে 4 দিন সময় লাগবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর বর্তমান যতটুকু প্রয়োজন সেটা আবারও বলি, অবশ্যই ততটুকু পাঠাবেন। আর বর্তমান দেশে যে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারের যে আন্দোলন চলছে, সকল ছাত্রছাত্রীদের পাশে আছি সকল প্রবাসী এবং পাশে থাকবে ইনশাআল্লাহ।
আর দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে তখন অবশ্যই দেশে ডলারের সংকট পড়বে এবং রেমিটেন্সের দরকার হবে। তখন আমরা সকল প্রবাসী একযোগে শ্রীলঙ্কার মতো দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের ডলারে এবং সব কিছু আমরা অর্থনীতিকে সচল করব ইনশাআল্লাহ। একটা কথা বলে রাখি, মালয়েশিয়াতে রিঙ্গিতের মান কিন্তু ডলারের বিপরীতে অনেকটা বেড়ে গেছে, এই কারণে স্বর্ণের দাম কমে যাচ্ছে। আর বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে, এই কারণে টাকার মান কমে যাচ্ছে ডলারের বিপরীতে। আমরা সেটাকে বলছি টাকার রেট বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে আবারও বিস্তারিত আলোচনা করব। আর যেখানে থাকেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারে সকলের খোঁজখবর নেবেন এবং প্রবাসের মাটিতে সকল প্রবাসী ভাই বন্ধুরা একসাথে মিলেমিশে বসবাস করার চেষ্টা করব। যে প্রবাসের মাটিতে আমরা যে দলই করি না কেন, সবার আগে আমাদের পরিচয় হচ্ছে আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি। তারপরে আমরা যখন বাংলাদেশে যাব তখন আমরা বিভিন্ন এলাকা ভেদে বিভক্ত হয়ে যাব। সেই কারণে প্রবাসের মাটিতে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব, কারণ এখানে আমরা বাংলাদেশি, একে অপরের ভাই, একে অপরের বন্ধু। আমরা যতই বলি তারপরেও কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। তো যাই হোক, এ বিষয়ে পরবর্তীতে আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।